লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ। সাবধান, এই মুমিন, সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে ভুলে যাও না। কারণ সম্পদ দিয়েছেন আমার যে আল্লাহ, আবার ওই সম্পদ তো তোমার দরবার থেকে আমার আল্লাহ কিনে নিয়ে যাইতে পারেন। সন্তান দিয়েছেন আমার যে মালিক, আল্লাহ চাইলে কয়েক মাসের ব্যবধানে ওই সন্তানগুলোর মরণ দিয়া জমিন থেকে আমার আল্লাহ চাইলে আবার তোমার দরবার থেকে কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক বলেন, সম্পদ দেওয়ার মালিক আমি রব, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। সব দিলাম বান্দা তোমারে মায়া করে আমি আল্লাহ। সাবধান ইমানদার, আল্লাহর পক্ষ থেকে সম্পদ পেয়ে সন্তান পাইয়া তোমার এই সম্পদকে তুমি না জায়েজ লাইনে খরচ করবা না, সন্তানগুলোরেও খারাপ পথে নিবা না। মনে রাখবা, রবের জিকির আগে, রবের স্মরণ আগে, আমার রব আমার আগে। যে আল্লাহ আমারে দিতে পারেন ওই আল্লাহ তো আমার দরবার থেকে কেড়ে নিয়ে যাইতে পারে। বলেন না রে বাপ, সর্বময় ক্ষমতার মালিক একজন, চিনলে বলেন তার নাম। আল্লাহ পাক বলেন, সম্পদ দিয়েছি আমি রব, সন্তানও দিলাম আমি আল্লাহ। বড্ড মায়া করে বান্দা তোমারে আবার নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কিন্তু সন্তান পেয়ে কোনো মানুষ আছে জমিনের মধ্যে এরা অহংকারী হয়ে যায়। বাজারের মধ্যে গেলে দেখবেন সবাই মিল্লা ধৈরাও তারে বুঝাইতে পারে না। কয় কেন? কয় সন্তানের পাওয়ার দেখায়। এই তোমার 2 ছেলে, আমার 6 ছেলে, 6 ছেলের 6টা লাঠির পাওয়ার। এই চিন্তা নিয়ে দেখবেন বাজারের কোনো মানুষের কথাই দাম দেয় না, পাত্তাও দেয় না। ঝগড়ার লাইনে আগে যায়, কয় কিসের পাওয়ার? কয় আমার সন্তানের আমার বড়াই। এই কিসের পাওয়ার দেখাও? কয় সম্পদের পাওয়ার আমি দেখাই। আল্লাহ তো জানে বান্দার দ্বারা দুইটা জিনিসের দ্বারা বান্দার তাকাব্বুরি বেশি হবে। নাম্বার 1 হলো সন্তান, নাম্বার 2 হলো বান্দার সম্পদ। আল্লাহ জন্যই কয়, ইমানদার আমি আল্লাহ চাই না তুমি তাকাব্বুরির মাধ্যমে জাহান্নামের লাইনে আগাও। আল্লাহ কয়, প্রত্যেকটা ইমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। ও যদি সম্পদ পেয়ে সন্তান পেয়ে আমি আল্লাহরে বলে না যায়, তাহলে ও হবে সফল কাম, আর আমি আল্লাহ এই বান্দারে মায়া কইরা দিয়া দিব জান্নাত। কিন্তু বান্দা যদি অহংকারের লাইনে আগায়, আল্লাহ কয় আমি তোর এমন মালিক, চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি, সময় লাগবে না। এজন্য সন্তান পেয়েছো, মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। চাইলে আবার ওই সন্তানটা আপনার দরবার থেকে কেড়েও নিয়ে যাইতে পারে আমার আল্লাহ। এই জন্য সন্তান পেয়ে কোনো বাহাদুরি নাই, বরং সন্তানগুলোর জমিনের মধ্যে এমনি চালাবেন, আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার সন্তানেরা। এই জন্য প্রত্যেকটা মা বাবার কাজ হলো, গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসলো, মুনাজাত ধরে রবের দরবারে কান্না করা, ও দয়ার মালিক, তুমি আমার যে সন্তান দিবা, আমার আগত সন্তানটারে জামানার শ্রেষ্ঠ বড় ইমাম, বড় লিডার, বড় নেতা, বড় ইমাম, আয় আল্লাহ জামানার একজন আদেল অথবা জামানার সবচেয়ে বড় একজন আলেম তুমি বানায় দিও রে আমার আল্লাহ। সন্তানটারে গর্ভের মধ্যে লইয়া যদি মা রবের দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নিতেও দেরি করে না। এই জন্য সন্তানের জন্য করা লাগে দোয়া। হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলি কামিল, বিয়ে করবেন, উনি মেয়ে দেখতে লাগলেন।
জগৎ বিখ্যাত একজন ওলি, ওনার নাম হলো হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। বিয়ে করবেন, মেয়ে দেখতে লাগলেন, টানা 3 বছর চলে গেল, মেয়ে পায় না। মেয়ে তো পায়, কিন্তু মনের মতো মেয়ে তো মিলাইতে পারি না। সমাজের মধ্যে মেয়ের তো অভাব নাই, কিন্তু ভালো মেয়ে খুঁজতে গেলে তো একটা ভালো মেয়ে খুঁজাও 2 মাস লাগে, পাওয়া যায় না। উনি চায় পর্দাওয়ালি নারী। আবার হযরতে আমের বিন আনাসের মনের মধ্যে স্বপ্ন হলো আমার বিবিটা হবে হাফেজে কোরআন। উনি চায় এমন একটা নারী আমার ঘরের মধ্যে আসবে। আগে থেকে নিয়ত করে নিল, গর্ভ থেকে যেই সন্তানটা আসবে ওই সন্তান যাতে করে জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়, যাতে বড় আলেম, আবার অলিদের লাইনেও তাসাউফের লাইনেও যাতে আগায়া যায়, এমন একটা রমণী ঘরের মধ্যে আমি আনবো। কারণ এমন ঘরের মধ্যে যদি রমণী আনা যায়, তার পেটের মধ্যে যেই বাচ্চা আসবে ওই বাচ্চাটা হবে দামি বাচ্চা। এই জন্যই তো আমরা এলাকার মধ্যে মানুষেরা কথায় কথায় বলে, কান্দে মাসুর মায় মন্দ নেয় সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর ভালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গরু ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মায়ের আমল আখলাক ভালো তো সন্তান ভালো। সন্দেহ আছে কোনো? মা ভালো তো গর্ভ থেকে যা আসবে তাও ভালো হবে। এই জন্যই তো আরবিতে প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা। আপনি লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আবার আশা করেন নাঙ্গুর ফল। এটা আশা করাটা বড্ড বোকামি। লাগাইলেন আম গাছ, চিন্তা করলেন আমি 1-1.5 বছর পেয়ে যাবো এই আম গাছ থেকে কাঁঠাল, তাহলে এটা যেমন বোকামি হয়ে যাবে। এমন একটা ঘরের মধ্যে রমণী ধরে আনলেন, যেই রমণীর চেহারা বড় সুন্দর, তার বডিও বড় সুন্দর। এই সুন্দর চেহারা দেখে সাদা চামড়ার মেয়ে ঘরের মধ্যে আনলা। এই ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 24 ঘন্টার মধ্যে এমন কোনো নাটক সিনেমা নাই, দেখে না। রাত জায়গা নাটক সিনেমা দেইকা ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগে না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, ওই ঘর থেকে জীবনও কোনো দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিদের মতো সন্তান আসবে না। ওই গর্ভ থেকে শাহজালাল ইয়ামানির মতো সন্তান আশা করা যাবে না, শাহপরানের মতো এমন সন্তান আশা করা যাবে না। ওই গর্ভ থেকে আসবে ঐশীর মতো সন্তান, যে রান্দা দিয়া বাবারেও কুপায় মারেও কুপায়, ঠিক কিনা? এমন সন্তান আশা করা যাবে না। হযরতে আমের বিন আনাস টানা 3 বছর লাগে চিন্তা করতে লাগলেন, এরপরেও কোনো নারী মিলাইতে পারলেন না। একদিন নামাজ পড়ে, ফজরের নামাজের পরে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে তার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কয়, কিরে আনাস, এই আমের বিন আনাস, তুমি আমারে বলো কেন তোমার বিয়েতে আমাদের দাওয়াত দাও না? বন্ধুরে টানা 3 বছর হয়ে গেল, একটা মেয়ে এখনো আমার জন্য মিলাইতে পারলাম না। কি মেয়ে চাও তুমি আমায় বলো? আমার লাগবে এমন একটা মেয়ে, যে মেয়ে হবে পর্দাওয়ালি নারী, ঘরের লোকেরা ছাড়া বাইরের কোনো লোক তারা দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে, এমন একটা নারী আমার লাগবে। কয় আমার সন্ধানে আছে। কয় কি কালার একটু বলো না? বন্ধু বন্ধু তো কথাবার্তা। কয় মেয়েটা শ্যামলা হবে, অনেক কালো না আবার অনেক সুন্দরও না, শ্যামলা বর্ণের মাইয়া। কয় আমি তো এমনই খুঁজি, অনেক সুন্দরও লাগবে না আবার অনেক কালা হলেও চলবে না, শ্যামলা হলেই তো আমার চলবে। তবে গুণ কি আছে আমার জানায় দাও। কয় নাম্বার 1 গুণ হলো ঘরের লোকেরা ছাড়া অন্য কেউ তারে দেখে নাই, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। আর কোনো চিন্তা নাই, তাহলে আমি তারে যে বিয়া করব এটাই কনফার্ম। বন্ধু তোমার কথা শুই নাই বিয়া করব। মেয়েটারও আমার দেখা লাগবে না, 3 বছর লাগে মেয়ে দেখি, আমি মেয়ে পাই না। ওই মেয়ের গার্ডিয়ানরে যা খবর দিয়া দাও, হযরতে আনাস বিন আমের বিন আনাস সে নিজেই বিয়ে করে ফেলবে, কোনো মেয়েরে একটা বারের জন্য দেখা করার তার লাগবে না। সে জানায় দিল, বন্ধু রানা যে ওই মেয়ের পরিবারে জানিয়ে দিল, আপনাদের মেয়েকে বিয়ে করতে চায় এমন একজন পাত্র আমি পেলাম। পাত্রের নাম কি? কয় পাত্রের নাম হলো আমের বিন আনাস।
রহমতুল্লাহ আলাই। এমন একজন দামি লোকের কথা শুই না মেয়ের পরিবাররাও বড্ড রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এরপরে বাসর রাত উদযাপন করবে। বাসর রাত উদযাপন করতে যাইয়া যখন বিছানার মধ্যে আমের বিন আনাসের ওয়াইফ বসে রইল, আল্লাহর বান্দা আমের বিন আনাস ওলি বাসর রাত উদযাপন করার আগে শুরুতেই তো আগে ওই নারীর দরবারে যায় না। কারণ যেই বান্দা মনে প্রাণে চিন্তা ভাবনা করে আমি তো মিলন করার আগে 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ পড়া রবের দরবারে আবদার জানাবো, আল্লাহ তুমি আমারে এমন সন্তান আমার 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 স্ত্রীর গর্ভের মধ্যে দিয়া দিও যাতে করে ওই সন্তানটা জমানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যায়। আর ওটা করার জন্য তো নামাজ লাগে, দোয়া করা লাগে। দোয়া ছাড়া জীবনও কোনো দিন এটা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? দোয়া ছাড়া এটা ইম্পসিবল। তো উনি শুরুতে গিয়া দেখা না কইরা রুমে ঢুকলেন, যায় নামাজ বিছায়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যায় নামাজ বিছায়া উনি 2 রাকাত নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায় গেছে। সিজদার মধ্যে যায় রবের দরবারে কাঁদতেছে, মাওলা 3 বছর হয়ে গেল মেয়ে খুঁজলাম পাই না, বন্ধুর কথা শুনলাম তো মেয়ে ম্যানেজ হইল, তো এখন তোমার বউ খাটি আছে। মাওলা আজকে ফুল সজ্জার বাসর রাত, আমি নফল নামাজে তোমার দরবারে আবদার জানাই, মাওলা তুমি আমার এমন একটা সন্তান তুমি আমার দিও যে জামানার শ্রেষ্ঠ ইমাম হবে, বড় আলেম হবে, তাসাউফের লাইনে সে আগে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সিজদার মধ্যে যায় রবের দরবারে কান্না করতে লাগলেন। আল্লাহর দরবারে কান্না। এরপরে হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বিছানার মধ্যে। যখন একটু কথোপকথন হবে, শুরুতেই দেখার জন্য যখন তার চেহারার দিকে তাকাইল, তাকায়া দেখে এমন পরিমাণে বউ কালো, জমিনের মধ্যে এমন কালো হযরতে আমের বিন আনাস আগে দেখেন নাই। চিন্তায় পড়ে গেলেন। বন্ধু আমারই বলল, শ্যামলা এখন কালো। অবাক হয়ে গেলেন, বন্ধু আমারে কি বলল, হইল কি? আমি তো বন্ধুরে বলছিলাম আমার অনেক কালো হলেও হবে না, আবার অনেক সুন্দর আমার লাগবে না, আমার শ্যামলা বর্ণের হয়ে গেলেই চলবে। কিন্তু আমি দেখার পরে এই মহিলা তো এত পরিমাণে কালো, এমন কালো মহিলা জমিনের মধ্যে কোথাও আমি দেখলাম না। এত কালো মহিলা, হায় হায়, এই কালো মহিলারা দেখা তো আমি আমার জীবন কাটাইতে পারবো না। চিন্তায় পড়ে গেল। যখন কালো চেহারা দেখলো, লাভ দিয়া বের হইয়া হযরতে আমের বিন আনাস বাসর ঘর থেকে উনি বের হইয়া চলে গেলেন। দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া রবের দরবারে কান্দি আর বলে, আল্লাহ আল্লাহ গো, আমি 3 বছর লাগে তোমার দরবারে আবদার জানাইলাম, তোমার দরবারে কান্দাম রে আমার আল্লাহ, এমন একটা বিবি তুমি আমায় দিও যেই বিবিটা শ্যামলা বর্ণের হবে। আল্লাহ গো, তুমি এমন বউ আমার দিলা এত পরিমাণে কালো, এখন তো তার হক আমি ঠিক মতো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ। চিন্তায় পড়ে গেলাম, এখন তো তার উপরে আমার জুলুম হয়ে যাবে, নির্যাতন হয়ে যাবে, তার হক আমি আদায় না করতে পারলে আমি হয়ে যাব জালেম। আল্লাহ আমি জালেম হতে চাই না, এখন আমি কি করব আমার মাথায় ধরে না। ওদিকে আল্লাহর ওই বান্দি, তার সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে, কিন্তু আল্লাহ পাক তার এমন পরিমাণে কালো বানাইল। ওই কালো মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইতে লাগলো, ও দয়ার মালিক তুমি জানো আমি কালো, কিন্তু আমার স্বামী আমারে দেখার পরে বের হয়ে চলে গেল। আল্লাহ গো, তুমি আমারে কালো বানাইলা, তুমি আমার স্বামীরে আয় আল্লাহ ধবধবে সুন্দর বানাইছো, কিন্তু আমারে তুমি কালো বানাইলা। তুমি যদি কালো বানাও আমারে, তারে তো তুমি সাদা বানাইলা। সুন্দর তুমি বানাইলা, তারে কালো বানাইলা আমারে, আমার তো কোনো হাত নাই। ও আল্লাহ, সাদা কালো হওয়ার মাঝে তো আমাদের কোনো হাতও নাই, আমরা চাইলেও তো সম্ভব না। আমার স্বামী আমার দেখার পরে বের হয়ে চইলা গেল। আল্লাহ গো, তুমি আমার স্বামীরে আমার দিকে একটু ঝুঁকায় দাও। এটা বইলা লাভ দিয়া ঘর থেকে বের হয়ে তাকায় দেখে হযরতে আমের বিন আনাস, উনিও চোখের পানি ফেলে রবের দরবারে কান্না করে, যে কয় স্বামী আমার, আপনি মনে হয় আমারে দেখার পরে, কালো দেখার পরে আপনার মাথা মুতাই নষ্ট হয়ে গেছে। না বলে না, শরমে লজ্জায় কয় না, কিন্তু রবের দরবারে কান্তাছে, আল্লাহ এমন কালো বউ
আপনি দেখাইছেন একজন মহিলা মাইয়া বিয়ে করবেন, দেখাইছেন শ্যামলা অথবা সুন্দর, বাসর করে দেখেন যেটার মতো এমন কালা। এই যে নৌজওয়ান যদি আছেন না, এটি তো আবার সুন্দরের বেশি পাগল, খালি সুন্দরী দেখলে হয়েছে, চামড়া সাদা কয়, হ্যাঁ ও তো কনফার্ম, কিন্তু চামড়া সাদা করছে যে কি দিয়া, কি মেকআপ টেকআপ দিয়ে করছে না আসলে রিয়েল সুন্দরী তো জানে না। তো যখন দেখতে গেছে এমন মেকআপ মাইরাইছে, ও তো দেখা কয় আব্বা ওয়ান পিস পাইয়া গেছি। যারে পাইছিলাম চাইছিলাম মনের মতো পাইয়া গেছি আব্বা, কোনো কথা নাই। আব্বা আমায় কয় রাখ, পরিবার দেহন লাগবো, বংশ দেহন লাগবো, খালি একটা মায়া ধরে ঘরের মধ্যে আনলেই তুমি যে অনেক সুখী হবা, এটা না। কি আর আব্বা আমার কথা শুনে কয় দেখছি সুন্দরী, বিয়ে আনি হবে। মাইয়ারে আনছে, বাসর ঘরও দেখছে ঠিকঠাক, 2-3 দিন পরে দেখা যায় খাইছে রে, এটা তো সুন্দর না, এটা তো কালা মাইয়া, কিন্তু মেকআপ দিয়া এমন সুন্দর করছে। এই জন্য যুবকরা ইন ফিউচারে বিয়ে করতে গেলে কেয়ারফুল। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন, চিল্লা পড়ে না আমিন। তো তাহলে রহমতে খাত যেটা, এটা ইমানদারের উপরে, মুসলিমের উপরে আল্লাহ পাক বড্ড মায়া করেন বলি তার উপরে খাস রহমতটা নাজিল করে তাকে জমিনের মধ্যে লাইফ লিড করার সুযোগ দেন। আর আল্লাহ চান তার জন্য যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতটাই তার জন্য বানায় তাকে জান্নাতে ঢুকাই দিয়ে আল্লাহ চান। আল্লাহ চায় না একটা ইমানদার জাহান্নামে যাক। আল্লাহ চায়, আল্লাহ তো জান্নাত বানাইছেন সালেহ, মুমিন, মুসলিম, মুজাক্কি, মুসল্লি, এই সমস্ত ব্যক্তিদের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছেন। তো আল্লাহ তো চায় না এই মুসল্লি, এই মুজাক্কি, এই সালেহ, মুফলিহ, এই সমস্ত ব্যক্তিগুলো পথ হারা হয় জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না। এই জন্যই আল্লাহ পাক বলছেন তোমাকে আমি আল্লাহ যা দেই, তুমি যা পাও পৃথিবীতে, যাই পাও, কিছু পাইয়া আল্লাহকে ভুলে যাও না। আল্লাহ সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে সেটাই বলছেন। আবার উদ্দেশ্য করে বলছেন ইমানদারকে, জোরে বলেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদের দূরে সরে না দেয়। আচ্ছা সবাই জবাব দেন, তোর সম্পদ দেওয়ার মালিককে? মা বোনদের পেটের দিকে কথা বলে কি মহিলারা? জি জি, মা বোনরা কথা বলা যাবে না, একেবারে সাইলেন্টলি শুনতে হবে ইনশাআল্লাহ। তাহলে সম্পদ এবং সন্তান, এই দুটো জিনিস দেওয়ার মালিককে?